তবে কি কোনো দুশ্চিন্তা করেন? আপনারও ভাই যেমন কথা, আমার মহারাজের দুশ্চিন্তা কিসে? তার কিসের অভাব? তাই তো খায় দায় আর ঘুমায়। ঘুমায় মানে আগত ঘুমাছি, এরা তো ঘুমের বাদেও আসছে। মহারাজ কি কারো মনে কষ্ট দিচ্ছেন? ওগুলো ফকসা কথা বলছেন কেন ভাই? ঘুমের কি করবেন তাকে শুনতে চাই। চেতেন কেন ভাই? রোগের আগে রুগীর হালত মোর জানা খায়। মহারাজ ফ্যানটা একনা দেখতে চাই। এটা বাউরা নাকি ভাই? চুপেন, আগত মুখ নারী দেখতে দেন। হ্যাঁ, রোগের কারণ মানে মহারাজের ঘুম না হওয়ার কারণ ধরা পড়ছে। কি কি কারণ? মাথা থেকে শোক ঠ্যাঙে তালুত নামি পড়ছে। হ্যাঁ, এইটাই হল আসল কথা। মাথা থাকি নিন পারানোর জিনিসটা ঠ্যাঙে তালুত নামি গেছে। এরা কি করে রাখবো ভাই? কোনো চিন্তা নাই, খালি একটা উল্টে আর উল্টি। একটা ক্লিয়ার করি কন্ত ভাই। ক্লিয়ার করি কই, তবে তার আগত মহারাজের অনুমতি নেই। না, মোর দরকার ঘুম। চমৎকার, এইটাই হইল দরকার। করেন মাথা নেশত, উঠান ঠ্যাঙ্গপ্রত। হ্যাঁ, তাহলে কি মহারাজের অসম্মান হইবে? মান সম্মান ধরি থাকলে ঘুমের বাদে মহারাজও যাইবে। না না, ওইগুলো ভরো মধ্যে ফেলে ধরুন। মোর দরকার ঘুম। ধরো 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 ধরো। এইবার চোখ বন্ধ করেন তো সবাই। করছেন? হ্যাঁ। কেমন লাগতেছে মহারাজ? কি কষ্ট! কি হল ভাই, চোখ খুলিন? না না, এলা নয়। কই কইছে কই কইছে কই কইছে কই কইছে খোদা ভগবান খোদায়ার ভগবান দেখ রে দুনিয়ায় পাশাপাশি, দেখ রে দুনিয়ায় পাশাপাশি, এই মাটির বুকে ঘুমায় আছে হিন্দু মুসলমান। খোদা আর ভগবান জল পানি আর পুজো নামাজে নাই রে তফাৎ নাই। জল পানি আর পুজো নামাজে নাই রে তফাৎ নাই। ভয় ফোঁটা দিয়ে হিন্দু হয়েছে, ভয় ফোঁটা দিয়ে হিন্দু হয়েছে মুসলমানের ভাই। স্বর্গের চেয়েও বড় বাংলায় আমার, স্বর্গের চেয়েও বড় বাংলায় আমার, আমার আম্মা জান খোদায়ার ভগবান। খোদা আর ভগবান। আরে পাগল পাখি নেবে কেন? রাত ভোগ খাওয়ার জন্য এই জন্য নাই, আজকে খালি তোমার ওই পাগলামি দেখবে। মুখ সামলে কথা কাউ হয় পাগল। জানেন তো খালি ওই হুঙ্কার দিবার, দিনে দুপুরে উজির নাজির সবাইকে পাগলা মানে ওই মহারাজও উল্টি দিয়ে গেল, তার তো কিছু করার পারবেন না। ঘুমের বেড়ে বুঝি পাগলা হবারে রাখবে। মহারাজের কল্যাণ। মহারাজ, বিদ্রোহী অচিন ভাই হাজির করা হইল। বন্দী অচিন পাখি। মহারাজ, আপনার রাজ্যের আইন সম্পর্কে আমরা সবাই অবগত। জানবার পরে এই বেআইনি কাজটা কেন করতেছে? মহারাজ, বুঝতে মাফ করবেন, পাখিদেরও জীবন আছে। আপনাদের মতো পাখিরাও ভালোবাসে, ভর করে, সংসার করে। আর সে কারণেই পাখিদেরও অভাব অনটন চাওয়া পাওয়া আছে।
বন্ধু অসীম পাখি, তোমরা এলাই গান গাওয়া শুরু করো। আপনার আদেশ পালন করতে পারছি না বলে দুঃখিত মহারাজ। কি এত বড় স্পর্ধা, তাও কি মহারাজের সামনে? সোজা আঙ্গুলে ঘি উৎপন্ন নয় মহারাজ, আঙ্গুলটা ভেতরা করি ও গান গাওয়া গান নাচবে। আপনারা বরাবর বলে জানেন না যে জোর জবরদস্তি করে সঙ্গীত হয় না। শিল্পে চাপাবাজের একটা নেই বিশেষ। চাপাবাজি যেখানে সেখানে হতে পারে, শিল্প চর্চা যেখানে সেখানে হয় না। শিল্পের জন্য দরকার পরিবেশ। বন্ধু অসীম পাখি, তোমরা কি কবার চান যে মহারাজ্যে গান গাওয়ার মতো পরিবেশ নাই? অপ্রিয় হলো সত্য মহারাজ, বর্তমানে আপনার রাজ্যে গান করবার মতো অনুকূল কোনো পরিবেশই নেই। কই কি ভাই, রাজ্যের এই হাল করে ফেলাইছি আমরা। মহারাজ, আমরা সামান্য পাখি, আপনারা হলেন আশরাফুল মাখলুকাত। আমরা ভালো করেই জানি আপনাদের সাথে লড়াই করা আমাদের সাজে না। বন্ধু অসীম পাখি, মুই তোমার কষ্টটা বুঝবার পারছ, মোরও কষ্টটা বুঝবার তোমরা চেষ্টা করেন। তোমরা এই বিদ্রোহ বাদ দিয়া তোমরা এলাই গান গাওয়া শুরু করো। আপনার কষ্ট আমরা বেশ বুঝতে পারছি মহারাজ, আপনার অবস্থার জন্য আমাদের দুঃখ হচ্ছে বেশ। কিন্তু মহারাজ, আমাদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিলে যে আমরা গান গাইতে পারি না। কি কি সিদ্ধান্ত নিবার কই অসীম পাখি? গাছপালা কাটা বন্ধ করতে হবে, আর সত্যিকার অর্থে নতুন নতুন গাছ লাগাতে হবে। যে সমস্ত গাছ লাগানো হয়েছে তার সঠিক পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। উজির সাহেব মহারাজ। আইজ একটা কড়া ফরমান জারি করিলেন। ঠিক আছে মহারাজ, মই এলাই ফরমানদারি অর্ডার দিতেছ। এই কে আছিস? ওগুলা অর্ডার দেওয়া ছাড়েন, মুই ক নিজ হাতে তোমরা এই কাজটা করে। ঠিক আছে মহারাজ, তাতে পাবলিক বেশি গুরুত্ব দেবে, যাতে আরো বেশি গুরুত্ব দেয় সেই জন্য তোমাকে এই কাজের সাথে থাকার অর্ডার দিলাম। দাদা মহারাজ। ভাই অসীম পাখি, তোমার আসল দাবিগুলো তো মানা হল, এবার গান গায়া মহারাজের ঘুমবার ব্যবস্থা করে। আপনাদের শুভবুদ্ধি উদয় হোক, আজ এই আমাদের প্রার্থনা। তাহলে গান শুরু হোক। হোক, তবে একটি শর্ত। খুব সহজ শর্ত। আজ আমরা সবাই মিলে গান করব। গানটি এখন আর করছি না, আপাতত এ পর্যন্তই থাক। আপনারা সবাই প্রচারের জন্য বেরিয়ে যান। কেমন দেখলেন রিহার্সেল? দেখলু তো ভালোই, তো মুই একটা জিনিস বুঝবার পারু না ভাই সাহেবের বেটা। কোন জিনিসটা? এই মহারাজ কেমন আমার অম্পুরি ভাষায় কথা কয়। হ্যাঁ, আরে মোরও তো সেই কথা। মহারাজারা যে স্বর্গ হতে আসেনি, ওরা যে আমাদেরই আশেপাশের মানুষ তা বোঝাবার জন্যই এমনটি করা হয়েছে। দূর ভাই, এটা ভাল দেখায় না। রাজা বাদশাহ কইবে রাজা বাদশার ভাষায় কথা। হ্যাঁ, কেন রে সফরুদ্দিন? হ্যাঁ, ওই যে আমরা যে একবার যাত্রা গান করছি নো, এই তার তোর মনত আছে? আরে মনত কেমন না থাকে, হ্যাঁ। মুই করছিল রাজার পাঠ, আর তোমরা উজির নয় কান কাটা ছিবে। আপনাদের ডিরেক্টরকে ধন্যবাদ দিতে হয়, চরিত্র নির্বাচনে আসলে তিনি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। কি ব্যাপার শাবানা, তুমি এত রাতে? আস্তে কথা কন, তাই শুনবে। কিন্তু তুমি এত রাতে কার সাথে এসেছো? মার সাথে। কোথায় তিনি? ডাকো তাকে। আপনারও যেমন কথা, মাও কেমন এসে এসে ধরেন পিঠা খান। মুই নিজ হাতে পিঠা বানাইছেন। ছি ছি, এ তুমি কি করেছো? অমন করতেছেন কেন? মুখ কি আপনার পছন্দ হয় না? পছন্দ? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হবে না কেন? দাও, আমি সব পিঠা খেয়ে নেবো, তুমি এখন যাও। কি ব্যাপার, দাঁড়িয়ে রইলে যে? মুই এলা যাবার না। যাবার নাও মানে? এখানে তোমার কি? আপনার সাথে আমার দুটো কথা আছে। কথা? আমার সাথে? হয় হয়। আচ্ছা কন তো, আপনি আমার পত্রের উত্তর দেন না কেন? আমি আপনি কত ভালোবাসি, আর আপনি আমাকে এক নাও ভালোবাসেন না। আপনি এত নেস্তিক নাই। এ কোন বিপদে পড়লাম? কি ভাবতেছেন? না না, কিছু না। শাবানা, তুমি এখন বাসায় যাও, আমি কাল সকালে গিয়ে তোমাদের বাসায় গিয়ে তোমার সব কথা শুনবো। আপনারও যেমন কথা, ওগুলা ইয়ার কথা কেমন বাড়িতে কয়। তুমি এখন যাবে কিনা তাই বলো। কি আপনি আমাকে ধমকাইতেছেন? তাহলে আমি কাঁদবো কিন্তু। এই, এই শোনো শোনো, আরে তোমাকে ধমকাইনি তো। সত্যি? তাহলে আপনি আদর করে? আদর মানে?
আপনারও যেমন কথা, আদর করা বোঝেন না, কি নিশ্চিত মানে? ঠিক গায়ের ওপর পড়ছো কেন? অমন করতেছেন কেন? কয়দিন পর তো তোমরা আমার স্বামী জেমেন, জানেন বাপদার কইতে সামনের বছর আমাদের বিয়া হইবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। খাওয়ার কি নাম ছিলেন? আমি তো আর কি জানি। আমি ঠিক করছি বেটা হইলে নাম ছিল রিয়াজ, আর বেটি হইলে শাবনু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেখো, এবার যাও প্লিজ। এত সকালে আরো দুইটা গল্প বলি। আরো একটা কথা পুষ করি। কি কথা? ওই বুবির সাথে আপনার কোনো নাই তো? তোমার কি মনে হয়? মুই তো কাল বেসম্ভব, বুবির সাথে কেমন কোন কথা কইছে কোন কথা বলছে। শাবানা, কথা তো অনেক হলো, এবার যাও প্লিজ। আচ্ছা অত যাও যাও করতেছেন কেন? একটা রাইট কি কথা কয়ে কাজে দেওয়া যায় না? কেন যাবে না? বেলা ওঠা পর্যন্ত কথা বলা যাবে। তোমার মাকে রাখো। সির মার ডাক্তার কয়, মা আসলে কি আর প্রাণ খুলি কথা কওয়া যাইবে? কেন বুঝতে পারছো না? বেচারি মশার কামড়ে কষ্ট পাচ্ছে। ইস, শাশুড়ির জন্য দরদ মনে হয় উঠলে উঠি। শাশুড়ি? জানেন মা না জামাই ঘরে খুব আদর করে, বড় দুলা ভাই আসলে তো যাবারই চায় না। আমিও যেতে চাইবো না, সারাক্ষণ শাশুড়ির আঁচল ধরেই থাকবো। শরমের কথা, শাশুড়ির কেমন আঁচল ধরি থাকে? আঁচল ধরি তো। আচ্ছা ঠিক আছে, তোমারই আঁচল ধরে থাকবো। এবার চলো লক্ষ্মীটি, তোমায় এগিয়ে দিয়ে আসি। ফির কমপ্লেনে কথাটা? কোন কথা? ওই যে কইলেন লক্ষ্মীটি তোমায় এগিয়ে দিয়ে আসি। লক্ষ্মীটি, তোমায় এগিয়ে দিয়ে আসি। ও দান করি কেন কইলেন? আগের মতো দরদ দিয়া কোন কেন? শাবানা, আমার খুব মাথা ধরেছে। দেন কেন চিঠিটা? না না না, লাগবে না, এমনিতেই ভালো হয়ে যাবে। তুমি এখন যাও তো প্লিজ। এলা একটা গান শুনেন কেন? গান এখন? তারির মানুষ হলি তো প্রত্যেকদিন গানের আসর বসান। কে বললো গানের আসর বসা? আমরা সব জানি, একদিন আমার বাড়ির গানের আসর বসান কেনটা? ঠিক আছে, আমি কালই তোমাদের খুলিতে আসর বসাবো। এবার যাও প্লিজ। এলা একটা গান শোনা, তুমি যে আমার কবিতা, গানটা আমার খুব পছন্দ। গান শোনার পর যাবে তো? আচ্ছা তোমরা তো যাও যাও কেন করতেছেন? হ্যাঁ তুমি আর সারা রাত একা করে বসে থাকি। হ্যাঁ এই রাগ করছো কেন? এই আমি গান শুরু করছি। থাকেন থাকেন, মা কয়ে আইছো, একটা জোরে গান করবেন, মাও গান শুনবে। উফ, বাঁচা গেল। না বাঁচা যায়নি। তালুকদারের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হলো রহমত। অপরাধ তালুকদারের দেওয়া বিয়ের প্রস্তাবে অসম্মতি। এলাকায় ফলাও করে প্রচার করা হলো সফরদ্দির বোবা মেয়ের সাথে রহমতের অবৈধ সম্পর্ক। বানোয়াট এই অভিযোগের ভিত্তিতে শুরু হলো প্রহসনমূলক বিচার। চুপ চুপ, একদম চুপ। কি পাইছেন তোমরা? হ্যাঁ, এটা শালিক না মাছের বাজার? মুন্সি, এ পাকে আসি বসে ক, তুই কি খবর চাই তাকে ক। আরে কি মাছের বাজার? হ্যাঁ, এক এক করে কথা কবার পারেন না? কি হল বুদারু, চুপ করে থাকলু যে? কইস না? মুই কবার চাও, এতক্ষণ তোমরা দেখলে কইলে সেগুলো তো সব অনুমানের কথা। ইয়ে তো কোনো সাক্ষী প্রমাণ নাই। প্রমাণ নাই মানে? ভুরি ভুরি প্রমাণ আছে। তাছাড়া এটা প্রমাণের দরকারটা পড়ে গেল না? হ্যাঁ, এক না ধীরে সুস্থে চিন্তা করলেই তো ঘটনাটা পরিষ্কার হয়ে যায়। পুরুষ আর হইতে তোমরা চুপ। কিন্তু সাক্ষী প্রমাণ ছাড়া বিচার হয় কেমন করে? এই শালিকের তুই কোন কচু বুঝিস রে? সাক্ষী প্রমাণ না খাইছি? আরে এটা তো একটা ফটফটা কথা। একটা ট্যাংরা একটা চেংড়ি, প্রমাণ ছাড়া তোমরা যখন শালিক মানবে রে নয়, তখন প্রমাণেই হোক। মকবুল আলী, ক যা যা দেখছিস তা খুলি ক। ব্যাপার হল, আরে খারা হয়ে ক কেন? গেল শুক্রবারের দিন হ্যাঁ, ঋণের দরখাস্ত সই নিবের জন্য ওই ওই সাইবার কাছের জন্য যায়া দেখো ঘরের দুয়ার বন্ধ। মকবুল আলী, মিথ্যা সাক্ষী দেব তা তো দীক্ষসী কথা। আরে বেড়ি ধরে থাকি দেখি আমি লেখা রে। ওই সপ্রতি তোর মা চুপ থাকবার কয়া দে। কেন চুপ থাকে কেন? তোরা বুদ্ধি করে বিপদ রাখাইবে আর আমরা চুপ করে বসে থাকি? এই যাও তোমরা সবাই আগে থাকি, যান আগে থাকি, কিসের সালিশ করে? যান সবাই আগে থাকি। ওই সপ্রতি তুই ভেতরে যা তো। কেন ভিতরে যায় কেন? হয় হয় মোর
বুবা নাতিদের বিরুদ্ধে জীবন দেখাইছে আর মই চুপ করে ভিতরে বসে থাকি মই আগে বসে থাকি পারেন নাকি তোমরা কিসের এই সালিশ দেখেন দেখেন তোমরা এই বেটি বস কাট দেখেন তোমার কথা ছাড়ে দেন তালুকদার সাহেব, বুড়া মানুষ। এই কাই বুড়া বেফাস কথা কইছ না বাবা এই বুড়িকে ফিকারে ভুগতো রে ওই সব লোক দে তোমরা কি শালিক মানবে 10 জনের সালিশ না মানে উপায় কি? ওগুলো মানি টানির কথা বাদ দে শালিশ মানলে তোর মা চুপ থাকতে কয়া দে হ্যাঁ মকবুল আলী চুপ করি কেন যা যা দেখছিস তা খুলি ক করু তো ঘরের তোর বন্ধ আমার সন্দেহ হয়ে গেল ফাঁক দিয়ে দেখো আল্লাহ মকবুল আলী বুড়িকে ফির কেন ভুগতো রে হ্যাঁ এ মুই একটা কথা কবার চাও এই একটা কেন 100 টাকা হ্যাঁ শালিশত 5 জন কইবে 500 জনে শুনবে এটাই হইল নিয়ম আচ্ছা ঠিক আছে তোমরা কি কবার চান তা কোন এই শুক্রবারে কোন বেলা মকবুল ভাই ঘটনাটা দেখছে আরে বিয়ের মেলা আরে বিয়ের মেলা মানে কেড়ে ফেলছ আরে বিয়ের মেলা ছাড়ো ধরে আমরা নলে কাকার বাড়ি যাই না। চুক্কু ভুল হয়েছে সন্ধ্যের বেলা ফির কেমন করে হয় বলছে না তোমার স্যার আমার বাড়ি আরে ও সময় ধরি তোমার গুলের কি বাজি গেল হ্যাঁ এই দেখছে কি না তাকে তোমরা গুলো পুষ করো মুই নিজ চোখে দেখছো হ্যাঁ এটাই হইল আসল কথা ইয়ের পরে আর কোনো কথাই থাকতে আর পারে না কিন্তু সাক্ষী তো কায়ও নাই। চোরের সাথে গাইড কাটা মেডেল তো এখন দেওয়ানি হয়ে গেছে সাক্ষী খোঁজে ওই ওই মুদরু আরে এগিয়ে কাম করার সাক্ষী থুয়ে করে খবরদার আর কেউ একটা কথা কর না হ্যাঁ এলা তোমরাই কন এই অনাচারের জন্য কি শাস্তি দেওয়া যায় ফাঁসার কাছে কিছু শুনতে চাই। ওই কি এলা কি কইবে হ্যাঁ উয়ের মাথা কি এলা ঠিক আছে বেটির বেজ্জতি যে কত বড় কষ্টে এই বাপ হইলে সিন বুঝলেন হয় আচ্ছা ঠিক আছে তোমরা যখন কইতেছেন সব রোদের কিছু কথা থাকে কো তালুকদার সাহেব মুই তোমার জোর হাত করে কইতেছো এই অন্যায়টা তোমরা করেন না। এই কয় কি রে হ্যাঁ যার জন্য করি চুরি তাই কয় তোর ময়স নুয়ের বেটি একটা হিল্লে করবার বাদে আর ওই কয় অন্যায় করতেছ কিন্তু ঘটনা তো বলছে এই শোনেন তোমরা গুলা খবরদার আর কারো একটা কথা কর না হ্যাঁ এই অনাচারের জন্য মুই এই করনু এক ঘরে আর এই বিদেশি সন্ধ্যা খাইব তালুকদার সাহেব আর এগোবেন না। এই গ্রামে কাজ করতে আসার পর থেকে আপনার অনেক বজ্জাতি সহ্য করেছি, ষড়যন্ত্রমূলক সালিশে বসে দেখতে পেয়েছি কতটা নিচে নামতে পারেন আপনি, কিন্তু আর না। তোমার চোরের মায়ের ডাঙ্গর গালা চোর কে? আমি না আপনি? খবরদার কি করেন এই গ্রামটায়? নিজের জোরদারি ঠিক রাখবার জন্য কোন অপকর্মটি করতে আপনি বাকি রেখেছেন? আপনার লালসার শিকার হয়ে মেহেরজান বাক শক্তি হারিয়েছে, বুদারুকে দাবিয়ে রাখবার জন্য দাগি চোরের কলঙ্ক দেওয়া হয়েছে। এই তোমরা গুলো কি চুপ করে থাকবেন এই সন্ধ্যাটা ধরো ধরো তালুকদার সাহেব বিয়েতে রাজি না হয়ে যদি কোনো অন্যায় হয়ে থাকে তবে তা আমি করেছি, কিন্তু ওই বোবা মেয়েটি কি করেছে? আপনি কেন ওর চরিত্রে কলঙ্কের দাগ দিচ্ছেন? এই সেটা কি তো কোন রাখবে হ্যাঁ কোন আছে এই এই কথাটা কাই কই নেন হ্যাঁ আরে কথাটা কাই কই নেন কোন কেন ফিরে না মুই দেখতেছ না শালিশত আর কার একটা কথা কবু তা জনমের তলে জবান বন্ধ করে দেন কজনের জবান বন্ধ করবেন? ওদের যে আজ অনেকেরই জবান খুলে গেছে। ভালো ফলন পাবার জন্য জমিতে যে গভীর চাষের দরকার হয় তাও ওরা জেনে গেছে, সে কারণে ওদের লাঙলের ফলাবার সতীক্ষ্ণ। তালুকদার সাহেব আমি আপনাকে অনুরোধ করছি এই সাধারণ সালিশের রায় আপনি তুলে নিন। ওগুলো ফটুয়া দিয়ে বন্ধ করে মেহের তুই চুপ করে আছিস কেন? এত সব শোনার পর কি তোর মুখ খোলে না? কথা বলতে পারিস না? ভালো হয়ে গেছে বোবার ফির কথা কবার মেহের তুই বোবা বলে ওরা তোর চরিত্রের উপর কলঙ্কের দাগ দিয়েছে, তোরা বোবা বলে দিনের পর দিন ওরা তোদের উপর চেপে বসেছে। মেহের তুই আর কতকাল বোবা হয়ে থাকবি? কতকাল তোরা মুখ বুঝে এই অন্যায় অপমান সহ্য করবি? মেহের একবার মুখ খোল, একবার চিৎকার করে বল আমি তোর কোনো ক্ষতি করিনি, করতে পারি না।
চুপ করে থাকিস না মেহের, বল মেহের বল। মেহেরজানের কথা শোনো। মেহের কথা কো দাদি বোন, দাদি দাদি। আরে এপাকে তোমার মেহেরের ধরে পড়ে থাকবেন, ওপাকে শয়তান দুটো পালান, তোমার ধরো।